99% আর স্টুডেন্টরা আমরা এই অঙ্কটা এইভাবেই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এক মালিকানা থেকে প্রশ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনে আসা একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে তোমরা ফেসবুক পেজ থেকেও আমাদের দেখছো। তার আগে আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি। ধরো প্রশ্ন কি বলছে, আমাদের বলছে যদি জনাব লিমনের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ কি বলছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000 টাকা, নেট ক্ষতির পরিমাণ হচ্ছে তোমার 40,000 টাকা এবং উত্তোলনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা হয়, তাহলে বছর ব্যাপী তিনি ব্যবসায় কত টাকা অতিরিক্ত মূলধন প্রদান করেছেন। এটা 23-24 সেশনে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলো। যেহেতু এক মালিকানাতে দুইটা জিনিস মাথায় রাখবে, প্রথমে দুটা ভাগ করে নিবা, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। এখানে আসবে মূলধনের সাথে কি আসে, অতিরিক্ত মূলধনের সাথে আসে অতিরিক্ত মূলধন, তারপরে হইতেছে তোমার নেট লাভ। আর এখানে আসবে আরেক সাইডে আসবে হচ্ছে তোমার, এখানে আসবে হচ্ছে তোমার সমাপনী মূলধন, তারপরে আসবে হচ্ছে সমাপনী মূলধনের সাথে আসবে আপনার উত্তোলন, এবং আসবে এখানে ক্ষতি, নেট ক্ষতি। ওকে, এখানে মূলধনের সাথে প্রারম্ভিক মূলধন লিখতে ভুলে গেছি, প্রারম্ভিক মূলধন। তাহলে চলো প্রশ্ন আমাকে জানতে চাইছি কি, যদি একটু এই নিয়মে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এক মালিকানা থেকে সলভ করবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, সেম নিয়মে যে কোনো এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা সলিউশন করতে পারবে। দেখো প্রশ্ন বলছে কি, যদি জনাব লিমনের ব্যবসা প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা। কত টাকা স্যার? প্রারম্ভিক মূলধন কোন সাইড থাকে? এই সাইড। তাহলে প্রারম্ভিক মূলধন কত টাকা? 70,000 টাকা। ওকে, বুঝছেন প্রারম্ভিক মূলধন কত হাজার টাকা? 70,000 টাকা। আবার আসেন সমাপনী মূলধন, কি বলছে? সমাপনী মূলধনের পরিমাণ কত? 1,30,000 টাকা। তাহলে সমাপনী মূলধন কোন সাইড থাকে? এই থাক। কত আছে? 1,30,000 টাকা। ওকে, তারপর বলছে 70,000 টাকা মূলধন 1,30,000 টাকা। ওকে, নিট ক্ষতির পরিমাণ কত? 40,000 টাকা। ক্ষতি কোথায় দেখে স্যার? এই যে এখানে। ক্ষতি কত টাকা স্যার? 40,000 টাকা। এবং উত্তোলনের পরিমাণ কত হাজার? উত্তোলন পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তাহলে উত্তোলন কোথায় থাকে? এই সাইড। কত হাজার টাকা স্যার? 50,000 টাকা। আর কিছু আছে? নাই। এবং বছর শেষে তিনি ব্যবসার মোট কত অতিরিক্ত মূলধন প্রদান করেছেন। মানে আমাকে জানতে চাইছে যে এইখানের এইটা অতিরিক্ত মূলধনের পরিমাণটা কি করতে চাইছে স্যার? জানতে চাইছে। তাহলে যোগ করলে কত হয়? 0 0 0 0 9 9 9 10 11 12 12 2 হাতে আছে 1 2। ওকে, 2,20,000। তাহলে এই সাইডে আছে কত স্যার? 2,20,000 টাকা। এখানে আছে কত হাজার টাকা স্যার? 70,000 টাকা। এই 2,20,000 টাকা 70,000 টাকা বাদ দিলে যত থাকবে সেটাই হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন। এইভাবে প্রত্যেকটা অঙ্ক একবার সেম হবে। এখানে আমরা ভুল করি 99%, আর স্টুডেন্টরা আমরা এই অঙ্কটা এইভাবেই ভুল করি। তাহলে আজকে পর আর ভুল হবে না। ওকে, 2,20,000 বিয়োগ 70,000, 0 0 0 0 7 8 9 10 11 12 5 হাতে আছে 1 1। ওকে, 1,50,000 টাকা। 1,50,000 কোথায় আছে? এই হচ্ছে 1,50,000। তাহলে কি হচ্ছে? এই হচ্ছে 1,50,000 টাকা। আশা করি বুঝছো, এবং এইভাবে তোমরা এক মালিকানার প্রতিটা অঙ্ক সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে, পুরো ভিডিও যারা ছিলে যারা, তাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।